আমরা যখন অনলাইনে জন্ম সার্টিফিকেট বা মৃত্যু সার্টিফিকেটের জন্য আবেদন করি তখন আমাদের একটি অ্যাকনলেজমেন্ট নাম্বার দিয়ে দেওয়া হয়, যে নাম্বার দিয়ে আমরা পরবর্তীতে সার্টিফিকেটের স্ট্যাটাস চেক করতে পারি যে সেটা হয়েছে কিনা বা কোন পর্যায়ে রয়েছে। সার্টিফিকেটটি জেনারেট হয়ে গেলে সেই অ্যাকনলেজমেন্ট নাম্বার দিয়ে আমরা সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারি। কিন্তু অ্যাকনলেজমেন্ট নাম্বারটি যদি কোনোভাবে হারিয়ে যায় তাহলে সেটা কিভাবে পাবো? তাছাড়াও কোনো শিশুর হাসপাতালে জন্ম হয় বা কেউ মারা যায় তাহলে সেখান থেকে কিন্তু ডেথ সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেটটি আবেদন করে দেয়, তখন কিন্তু আমাদের কোনো ধরনের অ্যাকনলেজমেন্ট নাম্বার প্রোভাইড করে না। তো আপনার অ্যাকনলেজমেন্ট নাম্বারটি যদি হারিয়ে যায় অথবা আপনার কাছে অ্যাকনলেজমেন্ট নাম্বার না থাকে তাহলে সেটা কিভাবে বের করবেন, তারপর স্ট্যাটাস কিভাবে চেক করবেন, আর যদি সার্টিফিকেট জেনারেট হয়ে যায় তাহলে সেটা কিভাবে ডাউনলোড করবেন তার সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবেন। আর যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে আপনজনদের শেয়ার করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। জন্ম সার্টিফিকেট বা মৃত্যু সার্টিফিকেটের অ্যাকনলেজমেন্ট নাম্বারটি খুঁজে পাওয়ার জন্য মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজারে সার্চ বারে এসে লিখবেন জন্ম মৃত্যু লিখে সার্চ করে দেবেন। সার্চ করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে প্রথমে দেখেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের জন্ম মৃত্যু তথ্য .wb.gov.in সেটি প্রথমে চলে আসবে। আপনি এই প্রথম লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে ডান দিকে উপরের দিকে দেখেন সিটিজেন সার্ভিসেস বলে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে তিনটি অপশন পাবেন, বার্থ, ডেথ এবং ফর্মস। মনে রাখবেন বার্থ সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেটের অ্যাকনলেজমেন্ট নাম্বার বের করা, স্ট্যাটাস চেক করা এবং সার্টিফিকেট ডাউনলোড করার প্রসেস কিন্তু একই রয়েছে। আপনি যদি ডেথ সার্টিফিকেটের অ্যাকনলেজমেন্ট নাম্বার বার করতে চান তাহলে ডেথে ক্লিক করবেন, আর যদি বার্থ সার্টিফিকেটের চান তাহলে বার্থে ক্লিক করবেন। আমি যেহেতু বার্থ সার্টিফিকেটের অ্যাকনলেজমেন্ট নাম্বার চাই তাই বার্থে ক্লিক করব। তারপর নিচের দিকে দেখেন নো ইওর অ্যাকনলেজমেন্ট বা সার্টিফিকেট নাম্বার, এখানে ক্লিক করব। ক্লিক করতেই পরবর্তী এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে উপরের দিকে দেখেন ইয়ার অফ বার্থ, তো কোন সালে শিশুটি জন্ম নিয়েছেন সেই সালটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর বলছে মান্থ অফ বার্থ, তো কোন মাসে শিশুটি জন্মগ্রহণ করেছে সেই মাসটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর বলছে বেবি নেম অ্যাটলিস্ট 3 ক্যারেক্টার, অর্থাৎ আপনি শিশুর যে নামটা রেখেছেন তার নামের প্রথম 3টি অক্ষর এই ঘরে বসাতে বলছে। মনে রাখবেন যারা এমডি বা এমএসটি বা এ ধরনের কোনো ওয়ার্ড ইউজ করছেন তারাও অবশ্যই এমডি সহ আরও একটি ওয়ার্ড, অর্থাৎ আপনার নামের যে কোনো ওয়ার্ড হোক না কেন প্রথম 3টি ওয়ার্ড এই ঘরে টাইপিং করবেন। তারপর বলছে মাদার ফার্স্ট নেম অ্যাটলিস্ট 3 ক্যারেক্টার, অর্থাৎ শিশুর যে মায়ের নামটা রয়েছে তার নামের প্রথম যে 3টি অক্ষর রয়েছে সেই 3টি অক্ষর এই ঘরে টাইপিং করবেন। তারপর বলছে ফাদার নেম অ্যাটলিস্ট 3 ক্যারেক্টার, তো এখানে বাবার নাম দিতে বলছে, এটা ম্যান্ডেটারি না, তো এটা আপনি চাইলে দিতে পারেন অথবা নাও দিতে পারেন। তারপর বলছে মোবাইল নাম্বার, তো আপনি আবেদনের সময় যেই মোবাইল নাম্বারটি ব্যবহার করেছেন সেই মোবাইল নাম্বারটি এই ঘরে ইনপুট করবেন। এটা ম্যান্ডেটারি না, চাইলে দিতে পারেন অথবা নাও দিতে পারেন। আমি সাজেস্ট করব না দেওয়ার জন্য, কারণ অনেক সময় দেখেছি ফাদার নেম প্লাস মোবাইল নাম্বার দেওয়াতে নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে। তো আপনি শুধুমাত্র সালটা এবং মাসটা সিলেক্ট করবেন, তারপর বেবি নেম এবং মাদার নেম দেবেন, তারপর সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করতেই সেই ডেটে পুরো পশ্চিমবঙ্গে একই নাম দিয়ে যতগুলো মৃত্যু বা জন্ম হয়েছে সবগুলো কিন্তু নিচে শো করবে। তো এখানে প্রথমে দেখেন এন্ট্রি ডেট, অর্থাৎ আপনি যে ডেটে ফর্মটি ফিল আপ করেছিলেন সেই ডেটটা এখানে দেখাবে। তারপর বলছে বেবি নেম, আপনি যে নামটি রেখেছেন বাচ্চার সেই নামটি এখানে দেখাবে। তারপর বলছে মাদার নেম, বাচ্চার মায়ের নাম যেটা রয়েছে সেটা এখানে দেখাবে। তারপর বলছে ফাদার্স নেম, বাচ্চার বাবার নাম যেটা রয়েছে সেটা এখানে দেখাবে। তারপর বলছে ডেট অফ বার্থ, বাচ্চার জন্ম তারিখ যেটা রয়েছে সেটা এখানে দেখাবে। তারপর বলছে প্লেস অফ বার্থ, যে হাসপাতালে জন্ম হয়েছে সেই হাসপাতালের নামটি এখানে দেখাবে। তারপর বলছে অ্যাকনলেজমেন্ট নাম্বার, তো যে অ্যাকনলেজমেন্ট নাম্বারটি হারিয়ে গেছে বা পাচ্ছেন না সেই অ্যাকনলেজমেন্ট নাম্বারটি এখানে শো করবে। তারপর বলছে সার্টিফিকেট নাম্বার, তো আপনার সার্টিফিকেটটি যদি জেনারেট হয়ে যায় বা অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে সার্টিফিকেট নাম্বারটি এখানে দেখাবে, আর যদি সার্টিফিকেটটি অ্যাপ্রুভ না হয় তাহলে এটা ব্ল্যাঙ্ক দেখাবে। তারপর বলছে মোবাইল নাম্বার, তো আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি ফার্স্ট 3টি এবং লাস্ট 3টি সংখ্যা এখানে দেখাবে। তারপর বলছে কারেন্ট স্ট্যাটাস, ডিজিটাল সিগনেচার অ্যাটাচ, আপনার সার্টিফিকেটটি হয়ে গেলে ডিজিটাল সিগনেচার অ্যাটাচ দেখাবে। আর যদি সার্টিফিকেটটি না হয় তাহলে কি অবস্থাতে রয়েছে সেটা এখানে শো করবে। অথবা সার্টিফিকেটের স্ট্যাটাসটি চেক করার জন্য এখান থেকে যে অ্যাকনলেজমেন্ট নাম্বার রয়েছে সেটা এখান থেকে কপি করে নেব। কপি করার পর এখান থেকে পপ আপটি কেটে দেব। তারপর আবারও এখান থেকে সিটিজেন সার্ভিসেসে ক্লিক করব। তারপর বার্থে ক্লিক করে 3 নম্বরে দেখেন ট্র্যাক অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করব। ক্লিক করতেই এরকম একটি পপ আপ চলে আসবে। এখানে বলছে অ্যাকনলেজমেন্ট নাম্বার, তো অ্যাকনলেজমেন্ট নাম্বারটি এই ঘরে ইনপুট করে দেব। তারপর বলছে ডেট অফ বার্থ, তো এখান থেকে ডেট অফ বার্থটি সিলেক্ট করব। তারপর সাবমিটে ক্লিক করে দেব। তো সাবমিটে ক্লিক করতেই এখানে বলছে ডিজিটাল সিগনেচার অ্যাটাচ, অর্থাৎ আপনার সার্টিফিকেটটি জেনারেট বা অ্যাপ্রুভ হয়ে গেছে। আর যদি এখানে সাবমিটেড বা সেন্ড টু হসপিটাল বা কি অবস্থাতে রয়েছে সেটা এখানে দেখিয়ে দেবে। তো সার্টিফিকেট
সার্টিফিকেটটি যদি জেনারেট বা অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে কিভাবে ডাউনলোড করবেন চলেন দেখে নিই। ডাউনলোড করার জন্য এখান থেকে আবারও পপআপটি কেটে দেব। তারপর এখান থেকে আবারও সিটিজেন সার্ভিসেসে ক্লিক করব। আপনি যদি বার্থ সার্টিফিকেট ডাউনলোড করেন তাহলে বার্থে ক্লিক করবেন, আর যদি ডেথ সার্টিফিকেট ডাউনলোড করেন তাহলে ডেথে ক্লিক করবেন। আমি যেহেতু বার্থ সার্টিফিকেট ডাউনলোড করতে চাইছি তাই বার্থে ক্লিক করে এখানে দেখেন ডাউনলোড সার্টিফিকেট, এখানে ক্লিক করব। ক্লিক করতেই এখানে বলছে এন্টার অ্যাকনলেজমেন্ট বা সার্টিফিকেট নাম্বার। তো অ্যাকনলেজমেন্ট নাম্বার বা সার্টিফিকেট নাম্বারটি ইনপুট করার পর সার্চে ক্লিক করবেন। ক্লিক করতেই আপনার সার্টিফিকেটের সাথে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটি এই এন্টার ওটিপি ঘরে ইনপুট করবেন, তারপর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করতেই আপনার সামনে এরকম একটি ডাউনলোড বাটন শো হয়ে যাবে। তো এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করতে সার্টিফিকেটটি দেখেন যে ডাউনলোড হয়ে গেছে। তো সার্টিফিকেটটি এখান থেকে ওপেন করে দেখাচ্ছি। তো দেখেন যে সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে গেছে। তো আপনার কাছে যদি অ্যাকনলেজমেন্ট নাম্বার না থাকে তাহলে কিভাবে নাম্বার বের করবেন, কিভাবে স্ট্যাটাস চেক করবেন, কিভাবে ডাউনলোড করবেন তার সম্পূর্ণ প্রসেস কিন্তু দেখিয়ে দিলাম। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, আর আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন।